হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি দুর্দান্ত একটি রেসিপি। আজকে তৈরি করতে চলেছি চিংড়ি মাছের শুটকি ভর্তা। জানি যাদের একটু অপছন্দের, শুটকি নামটা শুনে একটু কেমন কেমন করছে। বিশ্বাস করুন, একবার বাসায় ট্রাই করে দেখুন, তারপরে আর আপনাদের এই ভুল ভ্রান্ত ধারণাগুলো সত্যি অনায়াসে উড়ে যাবে। তো চলুন কিভাবে তৈরি করা যায় সেটা দেখাচ্ছি এক এক করে। তো প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। এজন্য এক এক করে চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম আর কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে ভেজে নেব। তো আমরা কীভাবে বুঝতে পারবো যে এটা সঠিকভাবে ভাজা হয়েছে কিনা? যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে কিছু মাছ হাত দিয়ে যদি আমরা চাপ দিয়ে দেখি তাহলে ঝুরো ঝুরো হয়ে যায়। যখন ঝুরো ঝুরো হয়ে যাবে তখন বুঝতে পারবো যে মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমরা নামিয়ে নেব। তারপরে আমরা দিয়ে দেব সরিষার তেল। যেহেতু ভর্তা, সরিষার তেল না দিলে ভালোই লাগে না। এরপরে দিয়ে দেব শুকনো গোটা লঙ্কা। এটাকে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, তারপরে নামিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব রসুন কুচি। আগেই দেখিয়ে দিয়েছিলাম যে এখানে আমার লাগছে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি, সেটাকে এক এক করে দিয়ে দিলাম। এবার রসুন আর পেঁয়াজ দুটোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকে আমি এখন নামিয়ে নেব। নামানোর পরে এখন আমি এখানে শিলপাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের অন্য সুবিধার্থে অন্য জিনিসও ব্যবহার করতে পারেন, মিক্সার গ্রাইন্ডার যেটাই হোক ব্যবহার করতে পারেন। এক এক করে আমি এটাকে এখন বেটে নেব। শুটকি মাছগুলোকে বেটে নেওয়ার পরে মাছগুলোকে তুলে নেব। এরপরে দিয়ে দেব সেই ভেজে রাখা মরিচ আর স্বাদ মতো লবণ। তারপরে ভেজে রাখা সেই পেঁয়াজ আর রসুনটাকে এবার বেটে নেব। এক এক করে সবগুলোই বেটে নিলাম। বাটা হয়ে গেল। এরপরে আমি সেই গুঁড়ো করে রাখা মাছের গুঁড়িটাকে এর মধ্যে দিয়ে দেব। তারপরে হাত দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মিশানো শেষ হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেব সামান্যতম সরিষার তেল। এটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে আমি এটাকে আবারও বেটে নেব। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখতেই পারছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। সবার কাছে অনুরোধ রইল একবার হলো ট্রাই করে দেখবেন।